গত ১৬ বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই, তাদের নেত্রীকে মুক্ত করতে পারেন নাই, দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই। যে হাম্বিদেমে দেখান উমুক দিলে ভেসে যাবে, তো সেই তো নিজের কারামুক্ত নিজে করতে পারেন নাই। এই ধরনের অথর্ব যারা রয়েছেন, যারা তাদের প্রেসিডিয়ামে, নির্বাহী কমিটিতে, আমার মনে এক্সপায়ারি যেমন থাকে না, মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা কি বলবো, যে একটা সমাবেশ বা যদি মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি। আপনার তার নির্বাহী কমিটির এক সদস্য এক কথা বলেন, প্রেসিডিয়ামের একজন এক কথা বলেন, তার এক ভাইস প্রেসিডেন্ট এক কথা বলেন, তাদের আবাসিক প্রতিনিধি রিজভী সাহেব আরেক কথা বলেন। তো এই দলের প্রতি গত 16 বছরে মানুষের আস্থা ছিল না, তাদের কোনো আন্দোলনে মানুষ সায় দেয় নাই। 2024-এর গণ অভ্যুত্থানের বিরোধিতা করে শেষ মুহূর্তে এসে দাবি করেছেন। ভাবসা মেমন তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন, এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে। তো আমার মনে হয় এক্সপায়ারি নেতাদের গণধুলাইয়ের সময় হয়ে গিয়েছে। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বললে ভবিষ্যতে মানুষ রাজপথে তাদের গণধুলাই দিতেও পিছপা হবে না। বাংলাদেশের মানুষের সাথে মশকরা করলে কি দশা হয় সেটা হাসিনা এবং তার দোসরদের দিকে তাকালে বোঝা যায়। তো আমরা বিএনপিকে বড় দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা থাকতে বলবো এবং এই প্রজন্মের ভাষা বুঝতে অনুরোধ করব। যদি এই প্রজন্মকে ছোট করার চেষ্টা করেন, দেশের মানুষকে ছোট করার চেষ্টা করেন, গণ অভ্যুত্থানকে ছোট করার চেষ্টা করেন, তাহলে আপনারা যে বলেছেন ভেসে যাবেন, নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না। এদেশের মানুষ